9 এবং 5কে যখন আমি যোগ করছি, 9 এবং 5 এর যোগফল হচ্ছে 14। 14 তো আলাদা করে কোনো সিম্বল নেই, 14 আলাদা করে সিম্বল নেই, 14 যেহেতু আলাদা করে সিম্বল নেই, সেই জন্য আমি এক সিম্বলটাকে ব্যবহার করছি 1 এর 10 গুণ, আর তার সঙ্গে 4 সিম্বলটাকে ব্যবহার করছি 4 এর 1 গুণ। ছোটবেলায় যখন আমরা যোগ অঙ্ক শিখেছিলাম, তখন আমাদেরকে যোগ অঙ্ক শেখানোর সময় বলা হয়েছিল যখন দুটো সংখ্যাকে আমরা যোগ করি, যখন যোগফলটা 9 এর থেকে বেশি হয়ে যায়, যেমন 5 এবং 7কে যোগ করি, তাহলে তার যোগফল হচ্ছে 12। বা যদি বড় একটা সংখ্যাকে 3 অঙ্কের একটা সংখ্যার সঙ্গে আরো 3 অঙ্কের একটা সংখ্যাকে যখন আমরা যোগ করে নিই, তখন সেক্ষেত্রে যখন কোনো দুটো সংখ্যা যখন আমরা যোগ করি, দুটো অঙ্কের, যেমন আমি যদি এখানে লিখি 572 তার সঙ্গে হচ্ছে 198, এখানে এই যোগটা করার সময় আমাদের শেখানো হয়েছে 8 এবং 2কে যখন যোগ করা হয় তখন লিখতে হয় 10। এটা যোগফল তো 10 হয়, কিন্তু 10-এর জায়গায় আমাদের এখানে 10 লিখতে হয় না, লিখতে হয় 0। 10-এর জায়গায় 0 লিখতে হয় এবং একটাকে হাতে রাখতে হয়। আর সেই একটাকে হাতে যেটা আমরা রেখেছি, সেটা পরের যে 7 এবং 9কে যোগ করবো 16, 16 আর 1 17, ঠিক একই রকম ভাবে এখানে আবার 7টাকে লিখতে হয়, আবার একটা হাতে রাখতে হয়। কখনো কি ভেবে দেখেছেন যে এই হাতেটা কেন রাখতে হয়? চলুন আমরা আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা বোঝার আগে চলুন একটু আমরা সংখ্যাগুলোকে নিয়ে, আমরা যে সমস্ত সংখ্যাগুলোকে নিয়ে অঙ্ক করি সেই সংখ্যাগুলোকে নিয়ে একটু চিন্তা করি। আমরা যদি কোনো সংখ্যাকে লিখি, তাহলে সব প্রথমে সবথেকে ছোট 0 দিয়ে যদি আমরা শুরু করি, 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9। দেখুন এখানে যতগুলো সংখ্যা লেখা হয়েছে প্রত্যেকটা সংখ্যার আলাদা আলাদা কিন্তু সিম্বল, আলাদা আলাদা কিন্তু চিহ্ন। 0 এরকম চিহ্ন, একটা গোল, 1 একটা দাগ, নিচে দাগ, এরকম একটা বাড়ি দেওয়া, এরকম 2 এরকম সিম্বল, 3 এরকম সিম্বল, 4 এরকম সিম্বল। এই সমস্ত সিম্বল গুলোকে আমাদেরকে কিন্তু আলাদা আলাদা সিম্বল, তা আলাদা আলাদা করে মনে রাখতে হচ্ছে। তাহলে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় 2 কেমন লিখুন, তাহলে 2 কে আপনাকে আলাদা করে লিখতে হবে। 7 কেমন লিখুন, তাহলে 7 লিখতে হবে। তো এখান থেকে 0 থেকে 9 পর্যন্ত মাত্র 10খানা এখানে আমরা সিম্বল আলাদা আলাদা করে মুখস্থ করছি। এই 10টা সিম্বলই আমাদেরকে শেখাতে কিন্তু ছোটবেলায় যে সমস্ত টিচাররা আমাদেরকে সিম্বলগুলো শিখেছে, এখন আমাদের কাছে কিছুই না, কিন্তু তাদের কিন্তু ঘাম ছুটে গিয়েছে এই 10খানা সিম্বল মুখস্থ করাতে। একটু ভাবুন তো, যদি পৃথিবীতে আমরা যত বড় বড় সংখ্যা যা কিছু ব্যবহার করি, যে সমস্ত সংখ্যাগুলো ব্যবহার করি, প্রত্যেকটার যদি এরকম আলাদা সিম্বল হতো, 10-এর ধরনের সিম্বল এরকম, হ্যাঁ 11 সিম্বল ধরনের এরকম, হ্যাঁ 12 হচ্ছে এরকম, এরকম যদি সিম্বল থাকতেই চলতে থাকতো, তাহলে সেই সিম্বলগুলোকে আমাদের জন্য মনে রাখা সহজ হতো? আমরা কি এটা সিম্বলগুলো মনে রাখতে পারতাম? এটা কিন্তু খুবই একটা জটিল জিনিস হতো। এবং আমাদের ক্ষেত্রে যদিও আমাদের অঙ্ক দেখলে এমনিতেই ভয় লাগে, তো সেক্ষেত্রে যদি সিম্বল, যদি প্রত্যেকটা সংখ্যার এরকম আলাদা আলাদা সিম্বল হতেই থাকতো, তাহলে কিন্তু আমাদের জন্য আর অঙ্ক শেখা আমাদের সম্ভবই হতো না। সেই কারণে কি করা হয়েছে, এই 0 থেকে 9 পর্যন্ত এই 10খানা শুধুমাত্র সিম্বল নেওয়া হয়েছে, এবং এই 10খানা সিম্বলকে ব্যবহার করে আমরা যত বড় ইচ্ছা তত বড় সংখ্যা তৈরি করতে পারি। কিরকম করে? এই 0 থেকে 9 পর্যন্ত সিম্বলগুলোকে বলা হয় এক একটা অঙ্ক, এইগুলোকে বলা হয় এক একটা অঙ্ক। এই অঙ্কগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু যত বড় ইচ্ছা তত বড় সংখ্যা তৈরি করতে পারি। কিরকম চলো একটু দেখি। ধরুন আমি লিখতে চাইছি 0, তাহলে 0 লিখলাম। যদি লিখতে চাই 1, তাহলে এটা লিখলাম। যদি লিখতে চাই 2, তাহলে এটা লিখলাম। যদি লিখতে চাই 3, এটা লিখলাম। এরকম করে আমি 9 পর্যন্ত আলাদা সিম্বল লিখলাম। এরপরে 10-এর ক্ষেত্রে আমরা আলাদা করে সিম্বল ব্যবহার না করে আবার এই যে সিম্বলটা, এই যে সিম্বলটা 1, সেই 1টাকে তার আগের ঘরে বসিয়ে দেব আর তারপরের ঘরে বসিয়ে দেব 0টা। তো কিরকম করে এই জিনিসটা হচ্ছে দেখুন। আমরা যদি এটা ভেবে নিই, এই ঘরটা, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এরকম পরপর কয়েকটা ঘর আছে। এই ঘরগুলোতে আমরা 0 থেকে 9 পর্যন্ত যে সিম্বলগুলো আছে, সিম্বলগুলোকে এই 10টা সিম্বলকেই ব্যবহার করব
করে যত বড় ইচ্ছা সংখ্যা তৈরি করতে পারবো। এখানে যখন আমি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা লিখছি তখন 0 থেকে 9 আলাদা আলাদা সিম্বল ব্যবহার করছি। যখন আমার 10 লেখার প্রয়োজন হবে তখন আমি এই আগের ঘরটাকে ব্যবহার করব এই সিম্বলগুলোই, কিন্তু এই সিম্বলগুলোকে 10 দিয়ে গুণ করে এদের মান হবে সেটা আমি ভেবে নেব। তার আগের ঘরটা 100 দিয়ে গুণ করে তার মান হবে এটা ভেবে নেব। তার আগের ঘরটা 1000 দিয়ে গুণ করে তার মানটা এরকম হবে সেটা আমরা ভেবে নেব। তাহলে দেখুন এবার তাহলে কি হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 এরকম 9 পর্যন্ত আমরা সিম্বলগুলো ব্যবহার করলাম। তারপরে পরবর্তী যখন আমার 10 লেখার প্রয়োজন হলো তখন এই সিম্বলটার মাধ্যমে 1 ডিনোট করা হয়। সেই 1 এর সঙ্গে তার 10 গুণ হলে হয়ে যায় 10। তাহলে এই জায়গাটায় আমি 1 লিখলাম আর এই 1টা প্রকাশ করলো 10 কে। তাহলে 10 আমি যেহেতু 10ই বলছি সেজন্য আর এই ঘরটায় আবার এক্সট্রা কিছু লেখার দরকার নেই। তাহলে এই ঘরটা হয়ে গেল 0। যদি আমি 12 লিখি তাহলে 12 লেখার ক্ষেত্রে এই ঘরটায় লিখলাম 1, এই ঘরটায় লিখলাম 1 এবং তার পাশে এই ঘরটায় লিখলাম 2 দিয়ে তৈরি হয়ে গেল 12। এরকম করতে যদি আমরা 99 পর্যন্ত যাই তাহলে এই ঘরটায় 9, আবার ধরুন আচ্ছা পরপর যাচ্ছি, এরপরে ধরুন 19 লিখলাম। তার মানে কি এই ঘরটায় 9, এই ঘরটায় 1। এরকম করে দেখুন 0 1 2 3 4 5 6 7 8 9 এরকম করতে করতে আমরা 19 পর্যন্ত গেলাম। তারপরে যখন আবার 20 লেখার প্রয়োজন হবে, 20 লেখার প্রয়োজন মানে কি দুটো 10 এই 9 এর থেকে বড় তো আমার কাছে আর কোনো সিম্বল নেই, আলাদা করে 9 এর থেকে বড় কোনো সিম্বল নেই। সেই জন্য তার পরবর্তী সিম্বল যেহেতু আমার কাছে স্টকে নেই সেই জন্য আবার আমি আরো একটা এই সিম্বলকে এই যে আগের ঘরে যে সিম্বলটা ব্যবহার করেছি সেই সিম্বলটাকে আরেকটু বড় করে দিলাম দিয়ে কি করে দিলাম এটাকে করে দিলাম 2। তাহলে এখানে যখন 2 করে দিলাম তখন এই 2 ডিনোট করছে 20 কে, 2 এর সঙ্গে 10 গুণ করে 20 কে ডিনোট করছে আর তার পাশে তখন হয়ে গেল 0। এরকম করতে করতে আমরা শুধুমাত্র এই 10 খানা সিম্বল ব্যবহার করেই যত বড় ইচ্ছা তত বড় কিন্তু সংখ্যা তৈরি করতে পারবো। এইটা হচ্ছে আমাদের অঙ্কের ক্ষেত্রে সংখ্যা তৈরির মূল ফ্যাক্টর। অঙ্কের ক্ষেত্রে সংখ্যা তৈরির মূল কিন্তু এখানে এই সিস্টেমটাই ফলো হয়। এইটাই হচ্ছে কারণ যেই কারণে আমাদেরকে ছোটবেলায় যে জিনিসটা শেখানো হয়েছে, আমরা মূল টপিকে ফিরে আসছি, ছোটবেলায় আমাদেরকে যেটা শেখানো হয়েছে যে যখন আমরা দুটো সংখ্যাকে যোগ করে যোগফলটা 9 এর থেকে বেশি হয় তখন আমাদেরকে হাতে রাখতে হয়। দেখুন আমি যদি আবার 529 এর সঙ্গে 185 যোগ করি তাহলে কি হচ্ছে 9 এবং 5, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এরকম করে পরপর ঘর আছে। 9 এবং 5 কে যখন আমি যোগ করছি 9 এবং 5 এর যোগফল হচ্ছে 14। 14 তো আলাদা করে কোনো সিম্বল নেই, 14 আলাদা করে সিম্বল নেই, 14 যেহেতু আলাদা করে সিম্বল নেই সেজন্য আমি এক সিম্বলটাকে ব্যবহার করছি 1 এর 10 গুণ আর তার সঙ্গে 4 সিম্বলটাকে ব্যবহার করছি 4 এর 1 গুণ। এইটা হচ্ছে 1 গুণের ঘর, সেই জন্য এই ঘরটায় আমি লিখলাম 4টাকে আর এই ঘরটায় যেহেতু 14 কোনো আলাদা করে সিম্বল নেই তাই 1 কে আমাকে পাঠিয়ে দিতে হবে তার আগের 10 গুণের ঘরে। তাহলে 10 গুণের ঘরে তো অলরেডি আমার 2 এবং 8 সংখ্যা ছিলই, 2 এবং 8 সংখ্যা ছিল, তাহলে 8 আর 2 এ 10 অলরেডি হয়ে আছে, তার সঙ্গে আরো 1 যুক্ত হলো তাহলে 11। তাহলে এই ঘরটাতেও 11 এর কোনো সিম্বল নাই, 11 কোনো যেহেতু সিম্বল নাই তাহলে এই ঘরটাতেও আমি ঠিক 1 লিখব। তার আগের ঘরে এটা হচ্ছে 100 গুণ, এটা হচ্ছে 100 গুণ। তাহলে এখানে ভালো করে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে হলো কিন্তু 11, এখানে হলো 11 মানে কি এখানে 11 হওয়া মানে হচ্ছে 11 10 গুণ মানে 110, সংখ্যাটা হচ্ছে 110। 110 এর মধ্যে আমি 1 এর মাধ্যমে তো 10 প্রকাশ করতে পারবো, কিন্তু 100 কে কি করে প্রকাশ করব? কারণ 100 কে প্রকাশ করার জন্য তো আমি তো ম্যাক্সিমাম এই ঘরটায় 9 বসে 90 পর্যন্ত প্রকাশ করতে পারি, আমি তো 100 পর্যন্ত বা 110 বা 120 পর্যন্ত প্রকাশ করতে পারবো না। সেই জন্য আমি কি করলাম 110 প্রকাশ করার জন্য 1টাকে এখানে বসালাম, তার মাধ্যমে আমি 10টাকে এখানে প্রকাশ করে দিলাম আর এখন আমি 100 কে প্রকাশ করার জন্য আগের ঘরে আরো একটা 1 পাঠিয়ে দিলাম। আগের ঘরে আরো একটা 1 যখন পাঠিয়ে দেব তখন সেই 1টা এই ঘরে গিয়ে 100 প্রকাশ করবে আর এই ঘরে আরো 5 এবং 1 6 ছিল, তার সঙ্গে আরো 1 7 এখানে বসে গেল। তাহলে এখানে 7 এর মাধ্যমে 700 প্রকাশ করছে, 1 এর মাধ্যমে 10 প্রকাশ করছে এবং 4 এর মাধ্যমে 1 প্রকাশ করছে, দিয়ে আলটিমেটলি এখানে একটা সংখ্যা তৈরি হচ্ছে 714। 714 এর জন্য আমাদেরকে আলাদা করে কষ্ট করে কোনো আলাদা সিম্বল মনে রাখতে হচ্ছে না।
এইটাই হচ্ছে আমাদের ছোটবেলায় যেটা শেখানো হতো, সেটা হচ্ছে স্থানীয় মান। সেই স্থানীয় মানের কনসেপ্ট, এইটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর, এটা হচ্ছে শতকের ঘর, এটা হচ্ছে হাজারের ঘর, এটা হচ্ছে অযুতের ঘর, এটা লক্ষ, তারপরে নিযুত, তারপরে কোটি, যেটা আমরা ছোটবেলায় শেখানো হয়েছে। আমরা এটা কখনো ভেবেই দেখি না যে এই ছোট্ট একটা জিনিস স্থানীয় মান, যেটা আমাদেরকে ছোটবেলায় শেখানো হয়, সেটা আমাদেরকে কত বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছে। কি বিপদ ছিল? এই স্থানীয় মানের কনসেপ্ট যদি কেউ আবিষ্কার না করতো, তাহলে আমাদেরকে কিন্তু, যদি ধরুন ধরুন 1,50,00,000, তো 1,50,00,000 জন্য আলাদা একটা সিম্বল মুখস্থ করতে হতো আমাকে। যেরকম করে আমরা মাত্র 10টা সিম্বল ব্যবহার করছি, ঠিক একই রকম ভাবে 1 কোটি, 2 কোটি, যত বড় আমরা সংখ্যা করতাম, প্রত্যেকটা আলাদা সিম্বল থাকতো। এই প্যাটার্নটা যদি আমাদের জন্য তৈরি করা না হতো। তো এইটা ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়, যে যোগ অঙ্কে কিভাবে আমরা হাতে ধরি, কেন আমরা হাতে ধরি। আমরা একটা প্লেলিস্ট চালাচ্ছি, প্লেলিস্ট বানানোর চেষ্টা করছি, যেখানে এই যে ছোটবেলায় আমাদেরকে যে সমস্ত কনসেপ্টগুলো শেখানো হচ্ছে, সেই কনসেপ্টগুলোকে এক্সপ্লেন করছি। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এরপরে আমরা আরো গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং এই সমস্ত অঙ্কের বেসিক কনসেপ্টগুলোকে জানার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ।